ফেসবুকে আপনি প্রত্যেকটা পোস্টের সর্বোচ্চ ডিস্ট্রিবিউশন কিভাবে পেতে পারেন, অর্থাৎ রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার, ভিউ আর সর্বশেষ ইনকামটা কিভাবে বৃদ্ধি করতে পারেন আর কিভাবে পেতে পারেন, সেটাই কিন্তু ফেসবুক আমাদের অলরেডি বলে দিয়েছে। সেটা হলো আপনাকে প্রতিনিয়ত অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। অরিজিনাল কন্টেন্ট কোনগুলো? যেগুলো আপনি নিজে তৈরি করেছেন, নিজের ভয়েস ব্যবহার করেছেন, নিজের ক্রিয়েটিভিটি দিয়ে এডিটিং করেছেন, আর নিজের যে ইউনিক আইডিয়া সেইগুলো আপনার কন্টেন্টের মধ্যে প্রবেশ করিয়েছেন। অর্থাৎ আপনাকে প্রতিনিয়ত আপনার নিজস্ব ক্যামেরা দিয়ে যে ভিডিওগুলো আপনি তৈরি করেন বা ক্যাপচার করেন সেগুলো নিয়েই কাজ করতে বলতেছে ফেসবুক, আর প্রতিনিয়ত এটা আপলোড করতে বলতেছে। এখন সেকেন্ড হচ্ছে, প্রত্যেকটা কন্টেন্ট আপনি যেনতেনভাবে কি তৈরি করলেন? প্রত্যেকটা কন্টেন্টেরও তো একটা উদ্দেশ্য থাকে, আর সেই উদ্দেশ্যই হচ্ছে ভালো মানের একটা সুন্দর গল্প। অর্থাৎ প্রত্যেকটা কন্টেন্টের পেছনেই কিন্তু একটা গল্প আছে, যেই গল্পগুলো আপনার অডিয়েন্স শুনতে পছন্দ করে। আপনি আপনার কন্টেন্টের মধ্যে সুন্দর সুন্দর গল্প উপস্থাপন করবেন, আর সেটা যেন আপনার অডিয়েন্স প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে শুনতে পছন্দ করে, সেই ধরনের কন্টেন্ট আপনি প্রতিনিয়ত তৈরি করবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যেই থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করেন বা বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করেন সাধারণত ভিডিও বা কন্টেন্টগুলো এডিটিং করার জন্য, সেখানে কিন্তু ওয়াটারমার্ক থেকে যায়। সো ফেসবুক বলতেছে এই ওয়াটারমার্ক রাখা যাবে না। আপনি যদি ওয়াটারমার্ক রিমুভ না করেন, সেক্ষেত্রে আপনার পোস্টের যেই রিচ, এঙ্গেজমেন্ট, সেটা কিন্তু কমিয়ে দেবে ফেসবুক। সো আপনি চেষ্টা করবেন সবসময় ওয়াটারমার্ক রিমুভ করে কন্টেন্টগুলো আপলোড করার, কারণ এটা তো আপনার ইউনিক, আপনার নিজস্ব কন্টেন্ট। আপনি অন্যের কেন ওয়াটারমার্ক এখানে ব্যবহার করবেন? আরেকটা বিষয় হচ্ছে, আপনাকে অবশ্যই হাই কোয়ালিটি ক্যাপশন ব্যবহার করতে হবে। আপনি ভালো মানের কন্টেন্ট তৈরি করেছেন, ভালো মানের ভিডিও তৈরি করেছেন, ভালো মানের গল্প দিয়েছেন, সুন্দর ভয়েস দিয়েছেন, বাট আপনি একটা ভালো ক্যাপশন ব্যবহার করেননি, যার কারণে ওই ভিডিওটা ভিউ পাবে না, রিচ পাবে না, এঙ্গেজমেন্ট পাবে না, আর সর্বশেষ ইনকামও তেমন একটা হবে না। সো আপনাকে হাই কোয়ালিটি ক্যাপশন প্রতিনিয়ত ব্যবহার করতে হবে আপনার অডিয়েন্সের মনোযোগ ধরে রাখার জন্য, প্লাস অডিয়েন্সের সামনে যখনই ভিডিওটা যাবে সেটা যেন অডিয়েন্স সুন্দরভাবে প্লে করে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে, সেই ধরনের ক্যাপশন আপনাকে ব্যবহার করতে হবে। আর অবশ্যই ক্যাপশনটা রিলেটেড হতে হবে, অর্থাৎ যেই কন্টেন্টের সাথে আপনি ক্যাপশনটা ব্যবহার করবেন, যেই ভিডিওটার সাথে ক্যাপশনটা ব্যবহার করবেন, অবশ্যই ওই ভিডিওর সাথে যেন ক্যাপশনটা রিলেটেড হয়। আনরিলেটেড ক্যাপশন কিন্তু ব্যবহার করা যাবে না, আপনাকে অবশ্যই রিলেটেড হাই কোয়ালিটি ক্যাপশন ব্যবহার করতে হবে। এইগুলো যদি আমরা মেনটেন করে কাজ করতে পারি, আর আমরা প্রতিনিয়ত যদি পোস্ট এঙ্গেজমেন্ট টাইপের কন্টেন্ট পোস্ট করতে পারি, অর্থাৎ যেগুলো অডিয়েন্স দেখতে পছন্দ করে, আপনি পছন্দ করলে হবে না, আপনার অডিয়েন্সের কথা চিন্তা করে আপনাকে প্রতিনিয়ত কন্টেন্ট তৈরি করতে হবে। আর সেই কন্টেন্টগুলো যেন আপনার অডিয়েন্স পছন্দ করে, সেই ধরনের কন্টেন্ট আপনাকে প্রতিনিয়ত তৈরি করে আপলোড করে যেতে হবে, নিয়মিততাও। আর অবশ্যই যারা আপনার প্রতিনিয়ত আপনার সাথে আছে, যারা সময় ব্যয় করে আপনার ভিডিওগুলো দেখতেছে বা আপনার কন্টেন্টের নিচে যারা কমেন্টস করে যাচ্ছে, তাদের অবশ্যই কমেন্টসগুলো রিপ্লাই আপনি দেওয়ার চেষ্টা করবেন। আর এটাই হচ্ছে আপনার প্রধান অন্যতম দায়িত্ব। সো আপনি যদি এই দায়িত্বগুলো বা এই বিষয়গুলো যদি মেনটেন করে প্রতিনিয়ত কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার কন্টেন্টগুলো সর্বোচ্চ ডিস্ট্রিবিউশন ফেসবুক নিজে দেবে। প্রথমে আপনার ফলোয়ার, বন্ধু, তারপরে নতুনদের কাছে ছড়াই দেবে ফেসবুক। সো আপনি এইটা নিয়ে ভাবার কোনো ওয়ে নেই। আপনি সাধারণত এই নিয়ম ফলো করে কাজগুলো করতে থাকুন, আর সর্বোচ্চ ডিস্ট্রিবিউশন পেতে থাকুন, আর 100% এখান থেকে ভালো পরিমাণ অর্থ ইনকাম করতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।